নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস আর আপনারা দেখছেন 10 গড়া ফ্রুটস গার্ডেন ইউটিউব চ্যানেল। আর আজকে একটা আমের টেস্ট রিভিউ ভিডিও নিয়ে এসেছি। তো আজকে ডেট হচ্ছে 18ই জুলাই 2026। তো আমের সিজন অলমোস্ট শেষ, তাও যথারীতি যেরকম বলেছিলাম আপনাদের দেখাবো সেই অনুযায়ী এসছি। তো কিছু আম আছে, আজকে 5টা আম আছে। এটা দেখুন, গোল্ড পার্সিমন আছে, হ্যাঁ, থাইল্যান্ডের। যদিও এটা ইন্ডিয়ার রোমানি আমের মতো দেখতে। সেনসেশন, ইমাম পছন্দ, হ্যাঁ, এটা নবাবী ভ্যারাইটি একটা। ওয়েটটা যদি বলেন 500-600 হবে। অস্টিন আর শ্রীলঙ্কার 12 মাসি আম টিজেসি। যদিও আমগুলো আমি 1 সপ্তাহ আগে পেরেছি, তাও ফ্রিজে রাখা ছিল, তো হতে পারে টেস্টের ফারাক একটু আধটু হতে পারে এদিক ওদিক। কমলদা কাটো এক এক করে। আর এখানে যথারীতি সবাই আছে, পরেশদা, তারক, নাইবু, রতনদা আর কমলদা। ভেতরটা একটু দেখিয়ে দাও তো। ভেতরটা একদম হলুদ আর মাখনের মতো। আস্তে আস্তে কাটবে, হাত কাটবে না। তো সবাইকে একটা করে দাও। হাত বাড়াবি এখানে এটা একটু রস দেবে, দাঁড়া খাও, আমার একটু রস দাও আস্তে করে, হাত পাত কেটো না আবার। টক, বেশ বেশ, রস ভালোই আছে। তোমরা খাও, তারপর বলবে। দাও আমি একটু দেখে নিয়ে কেমন আসছে। এটা আসছে অলমোস্ট 15 কাছাকাছি, 15 কাছাকাছি আসছে। তো বলো কি অবস্থা পরেশদা? আমরা খুবই ভালো। হুম, খুব মিষ্টি আছে আমরা। মিষ্টি আছে, হ্যাঁ, ভালো মিষ্টি আছে আমরা। টকের ভাব আছে? টকের ভাব নেই। আচ্ছা, আর চিবড়ে? মিষ্টি আছে বেশি, টক নেই, কিছু নেই। এটা দারুণ এটা মিষ্টি, দেখো তো, খেতে চিবড়ে ভালো আছে না, লাগছে। দেখবে খেয়ে বলো। মিষ্টি আছে, মিষ্টি আছে, মিষ্টি। আচ্ছা। বাবা চিবড়ে আছে? না, আমটা তোর খেতেও ভালো, অ্যারোমাটাও ভালো, আর ফ্লেভারটাও খুব সুন্দর। কোনো তুমি খাও। ছিবড়ে নেই, আমরা লাস্টে খুব ছিবড়ে নেই, একটা সুন্দর গন্ধ আছে আমটা। ঠিক আছে, একটা করে খাবো। ঠিক আছে। গোল্ড পার্সিমন এরকম হলো। আচ্ছা, এবার এটাই কাটো তো, দেখো কি হচ্ছে। টিজেসি কাটা হচ্ছে। তো টিজেসি এটা দুবার হচ্ছে বছরে। এটা সত্যি কথা, আমার এখন মুকুল এসছে গাছে আবার, যদিও এখনো অনেক দেখা বাকি। ভেতরটা একটু দেখিয়ে দাও কমলদা। এই দেখুন, এটা হচ্ছে টিজেসির শেপ, এরকম দেখতে হয়, একটু বেঁকা টাইপের। যদিও এটা ছোট সাইজের একটা আম। আর আমটা আমি ম্যাচের অবস্থাতেই বলতে পারেন পেরে নিয়েছি। বৃষ্টিতে গাছ আমে দাগ হয়ে যাচ্ছে, ব্যাকটেরিয়াল স্পট, তাই। তো দেখা যাক টিজেসির কি হয় এক এক করে। সবাইকে দাও। দাও, তোমরা এক এক করে দাও। না, নাও নাও নাও। আর এখানে আমাকে একটুখানি অন্য দিকটা কাটো, কেটে একটু রস দাও। দাঁড়াও, আমি আগে একটু দেখিয়ে দিই, তারপর বলবে কি অবস্থা। এটা একটু শক্তই আছে আমটা, যদিও। ছিবড়ে সেরম নেই। মানে এখনো পুরোপুরি পাকেনি আমটা। দেখি টিজেসির কি অবস্থা। ঢুকিয়ে দেবো, এ তো ওটার থেকে বেশি মিষ্টি লাগছে আমার। 17-18 এসছে ঢুকিয়ে দেবো। টিজেসি। ভেতরে ঢোকা এসছে 17-18 এসছে, 18। ক্যামেরা একটু দেখতে অসুবিধা হচ্ছে আমি জানি, তাও চেষ্টা করছি আপনাদের দেখানোর। 18 মতো এসছে টিজেসি। বলো। আমটা খেতে ভালো, হুম একটু বেশ কচকচে আছে, হুম গন্ধটাও সুন্দর, ছিবড়ে সেরাম নেই গো, হুম। আর অ্যারোমাটাও সুন্দর খুব। হ্যাঁ বাবু, খুব ভালো খেতে? খুব ভালো। আগেরটা ভালো না এটা ভালো? এটা আরো ভালো। এটা আরো ভালো। আচ্ছা, রতনদা? না, আগের থেকে এটা ভালো, খেতেও ভালো, খুব সুন্দর সেন্টও আছে। সেন্ট আছে? হ্যাঁ। আচ্ছা। তারক? এই
চিবড়েটা নেই হ্যাঁ আর মিষ্টিটা বেশি আছে। আচ্ছা, পরেশদা কি মনে হচ্ছে? আমরা খুবই ভালো, গন্ধটা খুব ভালো লেগেছে আমার। আমটা আগেরটা থেকে প্রচুর মিষ্টি লেগেছে আমার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, টিজেসি তাহলে 18 এলো। সেই দেখা যাক কি হয় বাকিগুলো। তো ওইটা কাটো, অস্টিনটা কাটো। হ্যাঁ অস্টিন, এটা এখনো কিন্তু পাকার সময় হয়নি, মানে হ্যাঁ কাঁচাই তোলা হয়েছে। তাও এটা দেখা যাক কি হয়, কারণ এটা এখনো পাকার সময় হয়নি। তাও আমরা তুলে নিয়েছি যেহেতু গাছটা ছোট খুব বলে, এখনো কাঁচাই আছে। এটা আধ কাঁচা আম, তবু দেখা যাক কি হয়। হুম, এটা এখনো দিন 15-20 বাদে পাকা সময়। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। এরকম অনেক ভিডিও আমি এবছর দিয়েছি, নেক্সট ইয়ার আরো দেবো। আর কমেন্ট করে জানাবেন যদি এই আমগুলো কেউ আগে খেয়ে থাকেন কেমন আপনাদের লেগেছে। দেওয়া হচ্ছে অস্টিন, এবার অস্টিনের একটু রস দাও এখানে। যদিও আধ কাঁচা, হ্যাঁ একটু আধ কাঁচাই আমটা তোলা হয়েছে, তাও দেখা যাক কি হচ্ছে। এটা কমই আছে একদমই। 11 এসছে, কম টক টক যেহেতু এটা আধ পাকা আম, হুম এটা একটু পাঞ্চে মতো, মিষ্টিটা একদমই কম। হুম ছিবড়ে টিবড়ে কিছু নেই, খুব গন্ধটাও সেরকম পাওয়া যাচ্ছে না। হুম। আর একটু ম্যাচিওর অবস্থায় তুললে এটা আরো টেস্ট আসবে। আচ্ছা, এটা বাজেই মোটামুটি এখনো হ্যাঁ, ম্যাচিওর হয় না, কম আছে। তাই তো? টকও আছে হালকা, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, এবার কাটা হচ্ছে। বলছি বলো। মিষ্টিটা কম আছে, হুম। টক টক লাগছে, হুম। কাঁচা আছে বলে পাকেনে ম্যাজিস করলে ভালো হতো। ম্যাচিওর হলে ভালো হবে। ঠিক আছে না, হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, এবার কোনটা কাটা হবে? বড়টা? তাই বড়টাই কাটো, বড়টাই কাটো। ওই মাইকটা দিয়ে দাও রতনদা, ভেতরটা একটু দেখাবে। এটা হচ্ছে ইমাম পছন্দ, এটা রাজাদের জমিদারদের আমলের আম। দেখতে ফ্যাকাশে, কেমন খেতে হবে দেখে, একদম হলুদ। গন্ধ আছে? আচ্ছা না, কাটো তো দেখি, টক হতে পারে, জানি না এখন কেমন হবে। তো ইমাম পছন্দ, ওয়েটটা 500-র কাছাকাছি হয়েছিল। হুম, তো এটাও একটা আমার ছোট্ট 1 বছরের গাছেই ফল। তো দেখা যাক কি হয়। ওটা একটু রস দিয়ে দে। ওদের দিয়ে দাও, তুমি আমার কাছে এসো। হুম। এক এক করে খাও, আমি রস দিই, তারপর তোমরা বলবে এক এক করে। গন্ধ কেমন, খেতে কেমন, সেসব বলবে এক এক করে। দাঁড়াও, ইমাম পছন্দ। ওরে বাবা, এ তো বিরাট মিষ্টি মনে হচ্ছে, দেখি। এ এসছে 19 থেকে 20-র মধ্যে এসছে। হ্যাঁ, ইমাম পছন্দ। বলো। দারুণ খেতে, এই জন্যে বলে নবাবরা কেন পছন্দ করতে আমটা। ইমাম পছন্দ সত্যি ইমাম পছন্দের মতো আম। হুম দারুণ খেতে, মিষ্টি প্রচুর, হুম, কোনো ছিবড়ে টিবড়ে কিচ্ছু নেই, এক ক্রিমের মতো একদম। আর গন্ধটা দারুণ। দারুন। জামাইবাবু? প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি। আচ্ছা, ভালো খেতে, তাই তো? খুব ভালো, আচ্ছা, রতনদা? একদম মাখুম মাখুম মাখন? খেতে একদম। আচ্ছা খুব সুন্দর খেতে, আচ্ছা। ফাইবার ফাইবার কিছু নেই। আরো? খোলা পর্যন্ত খেয়ে নেবো। মিষ্টিটা বেশি আছে, মাখনের মতন দেখতে। আচ্ছা, প্রচুর মিষ্টি, খেতেও খুব টেস্ট। খোলাটা কিন্তু খুব পাতলা। আচ্ছা, ভালো আম। না, এটা সত্যি ভালো আম, গন্ধটা পাওয়া যাচ্ছে এখান থেকে। তো ইমাম পছন্দের আর একটা নাম আছে সম্ভবত হিমায়াত, যদি ভুল হয়ে থাকে সেটা জানাবেন। তবে এটা নবাবী আম, প্রত্যেক বছর হয় কিনা সেটা দেখার। তো এই আমটা আপনারা কিন্তু করতে পারেন। আর আজকের লাস্ট আম হচ্ছে সেনসেশন। যত ইন্ডিয়ান হাইব্রিড গুলো আছে এই আমটার সঙ্গে ক্রস করে হয়, অনেকেই জানেন। এটা ফ্লোরিডার একটা আম, নকাটো। যদিও এটা আমি আগেই তুলে নিয়েছি, তাও এটা দেখা যাক কি হয়। ভেতরটা একটু কমলা দেখিয়ে দিও। তো এই দেখুন, অরেঞ্জ পুরো কালার, হ্যাঁ ভালো ফ্লেশ।
আর এটার কিন্তু আমি দেখলাম যেমন অম্বিকার যেটা হচ্ছে বৃষ্টিতে দাগ হয়ে যাচ্ছে বা ভেতরটা গলে গলে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু হচ্ছে না। সেন্সেশন কিন্তু ভালো আম। যারা লেট ভ্যারাইটির আম করছেন তারা কিন্তু সেন্সেশনটাকে কনসিডার করতে পারেন। এটা কিন্তু এই এখন পাকা শুরু হচ্ছে, তো এটা কিন্তু ভালো আম একটা। তো এর মিষ্টতা কেমন আসে সেটা দেখাবো আপনাদের। হুম। তো এক এক করে এরা খাক, আমি রসটা দিয়ে জানাবো যে কিরাম মিষ্টতা আসছে। কমলদা একটুখানি কাটো সাইড থেকে, দিয়ে আমাকে একটুখানি দাও। ভালোই রস আছে দেখতে পাচ্ছি। তো দেখা যাক সেন্সেশন। না অতটা তো আসেনি, 15-16 এসছে, যদি এটা আগে তুলেছি। মিষ্টতা কেমন ফিল হচ্ছে সেটা জানো, 16 মতো এসছে। খুব বলো। খুব ভালো মিষ্টি আছে। হুম। ওর গন্ধটা সুন্দর, আচ্ছা। কালারটা যেমন, গন্ধটা সুন্দর। আর তোর ছিবড়ে কিছু নেই কো, হুম। মাখনের মতো একদম 10-12টা আম কোনো ব্যাপার নয় খাওয়ার। আচ্ছা জামাইবাবু, মিষ্টি আছে, মিষ্টি মিষ্টি আছে। প্রচুর মিষ্টি। আচ্ছা তোমরা বলো। আচ্ছা তারক বলো। মিষ্টি আছে। এই যে আগে ওই যে কাটলে ওটার থেকে টক নেই, কিছু নেই, ভালো মিষ্টি আচ্ছা। প্রচুর। হ্যাঁ, এটা প্রচুর মিষ্টি, তো খেতেও ভালো। হুম। খোলাটাও খুব পাতলা। টক ভাব আছে? না, টক ভাব নেই। আচ্ছা রতনদা। খেতে খুব সুন্দর একদম। হুম। মনে হচ্ছে তো 8-10 খেয়ে খাওয়া যাবে। আচ্ছা তো এবার না, 10 এবার কি খাবো। জামাইবাবুকে আমার মাইকটা দাও। জামাইবাবু বলো, তোমার 5টার মধ্যে কোনটা বেশি ভালো লাগবে? বড় আমটা, বড় যেটা নবাবের ইমাম পছন্দ যেটা বড় নবাবদের আম, ওটা সবচেয়ে ভালো লাগলো, তাই তো? ভালো। আর বাবা তোমার কি মনে হলো? ইমাম পছন্দটা সত্যিই ভালো। ওর তুলনায় সেন্সেশন একটু কম মিষ্টি, আচ্ছা। কিন্তু এটার গন্ধটা দারুণ। আচ্ছা টমেটির গন্ধ ভালো, কিন্তু ইমাম পছন্দ দারুণ। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, এই হচ্ছে আজকের টেস্ট রিভিউ ভিডিও। আশা করছি আপনারা দেখবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এবং কমেন্টে জানাবেন কেমন কি লাগে। আর যারা যারা চারার খোঁজ করছেন, আমের চারা আমি রেডি করছি, যেগুলো আমার কাছে অলরেডি ফলছে সেইগুলোরই চারা রেডি করছি। এই ধরুন ইমাম পাশান, সেন্সেশন, যেগুলো নতুন ভ্যারাইটি বলুন বা পুরনো যেগুলো আগের ভিডিওতে দেখেছেন সেগুলো রেডি হচ্ছে। আশা করছি 2 মাসের মধ্যে হয়ে যাবে রেডি। তো যারা নিতে চান তারা এখানে এসে নিতে হবে, কারণ এখন আমি কুরিয়ার সার্ভিস শুরু করিনি। ছোট বাগান ফলের জন্য করেছিলাম, কিন্তু অনেকের রিকোয়েস্টে চারা তৈরি করছি। তো যারা নিতে চান আসবেন, 2 মাস পরে আপনারা আমার বাগান থেকে নিয়ে যেতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভিডিওটা দেখার অনুরোধ রইল। থ্যাংক ইউ।